হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেজ। আমরা আজকে লিঙ্ক লিস্টের প্র্যাকটিক্যাল করে দেখব আমাদের এই ক্লাসে। তো লিঙ্ক লিস্ট সম্পর্কে যদি আমি একটু বলি, তো লিঙ্ক লিস্ট ইজ এ ডাইনামিক লিস্ট হোয়ার উই ক্যান স্টোর নোডস ডাইনামিকলি। অর্থাৎ মানে আমরা লিঙ্ক লিস্টে যে কোনো নোড রান টাইমে ডাইনামিকলি স্টোর করতে পারি। অ্যারেতে যেমন আমাদেরকে প্রথম থেকে আগের থেকে বলতে হচ্ছিলো যে এর সাইজটা কত বা কিছু, তো সেইটা আমাদেরকে এখানে বলতে হবে না। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নোড অ্যাড করতে থাকবো এবং এক এক করে বাড়াতে থাকবো বা কমাতে থাকবো। তো সেটা আমরা দেখে নেবো কীভাবে আমরা করতে পারি। তো লিঙ্ক লিস্টের উপর যে অপারেশনগুলো আমরা পারফর্ম করব সেগুলো হচ্ছে ইনসারশন অ্যাট বিগিনিং, ইনসারশন অ্যাট এন্ড, ইনসারশন অ্যাট বিটুইন, ডিলিট অ্যাট বিগিনিং, ডিলিট অ্যাট এন্ড, ডিলিট অ্যাট বিটুইন, সার্চ আর প্রিন্ট লিস্ট। অর্থাৎ আমরা প্রথমে ইনসার্ট করে দেখব, শেষে ইনসার্ট করে দেখব লিঙ্ক লিস্টের, তা একটা লিঙ্ক লিস্টের মাঝখানে ইনসার্ট করে দেখব, লিঙ্ক লিস্টের প্রথমে ডিলিট করে দেখব, লিঙ্ক লিস্টের শেষে ডিলিট করে দেখব, লিঙ্ক লিস্টের মধ্যবর্তী যে কোনো একটা নোটকে ডিলিট করে দেখব, সার্চ করে দেখব এবং প্রিন্ট করে দেখব। তো প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুতে আমি বলে রাখি যে একটা লিঙ্ক লিস্টে আমরা কিন্তু ইন্টিজার বা ক্যারেক্টার এরকমভাবে ডাটা স্টোর করি না, আমরা একটা নোড ক্রিয়েট করি। সেই নোডটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যেসব ডাটা আমরা স্টোর করতে চাইছি লিঙ্ক লিস্টে, সেই রকম একটা নোড আমরা ক্রিয়েট করতে হয় আমাদেরকে আগে। তো সেগুলো আমরা সেখানে স্টোর রাখি। অর্থাৎ মানে একটা নোড একটা মানে ইটসেলফ লাইক এ ডাটা টাইপ। মানে আমাদের দু ধরনের ডাটা টাইপ হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে প্রিডিফাইন। তো প্রিডিফাইন যে ডাটা টাইপগুলো সেগুলো হচ্ছে যেমন ফ্লোট, ক্যারেক্টার, ইন্টিজার, বুলিয়ান এটসেট্রা। আর ইউজার ডিফাইন ডাটা টাইপসগুলো আমরা নিজেরা মানে ইউজার ডিফাইন করতে পারি। তো সেটা আমরা সিধে স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে করে থাকি। তো এখানে আমরা স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে একটা নোড তৈরি করেছি। তো সেই নোডটাই হচ্ছে আমাদের কাইন্ড অফ এ ডাটা, মানে ডাটাটাকে হোল্ড করে থাকবে এবং একটার পর একটা নোড আমরা ইনসার্ট করার সময় বাড়াতে থাকবো আর ডিলিট করার সময় একটার পর একটা নোড কমাতে থাকবো। তো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে তোমরা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের চ্যানেলটির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের কোশ্চেন্স থাকলে প্লিজ কমেন্ট করে বলো আমায় যে তোমাদের কোনখানটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু, তাহলে আমিও ফিডব্যাক পাবো, তাতে আমার পড়াতে আরও হেল্প হবে এবং আমি আরও ভালোভাবে তোমাদেরকে পড়াতে পারবো। চ্যানেলটির ক্লাসগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। তো আমাদের ক্লাস শুরু করা যাক। তো এই ক্লাসে যে কোডটা সেটা আমরা করে দেখব না, আমি আগের থেকে কোড করে রেখেছি, তোমাদেরকে জাস্ট আমি জিনিসটা বোঝাবো এবং দেখাবো। কারণ লিঙ্ক লিস্টের এই ক্লাসটা মানে অনেকটাই বড় হয়ে যাবে এবং কোডটা অনেকটাই কমপ্লেক্স। তোমাদেরকে এই কোডটা করার বা মনে রাখার বা নিজেদেরকে প্র্যাকটিক্যাল করে দেখার অতটাও দরকার নেই, কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড হও তো সে অবশ্যই করতে পারো। আমি তাকে এনকারেজ করবো অবশ্যই, সে তোমরা যেন সবাই করো। বাট তোমরা যদি নাও করো তাও ইটস ওকে, বাট তোমরা দেখে রাখো যে লজিকটা কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং আমরা লিঙ্ক লিস্টে কীভাবে কাজ করে থাকি। তো আমাদের যে প্রয়োজনীয় প্রি প্রসেসর ডিরেক্টিভস যেগুলো আমাদের কোডে হেল্প করবে লাইব্রেরি ফাংশনগুলো ইনক্লুড করার জন্য, সেগুলো আমরা নিয়ে রেখেছি। তো এগুলো একটা ফাইলের মতো। তো stdio.h, conio.h, stdlib.h এই ফাইলগুলো আমি আমাদের কোডে ফাইলের সাথে অ্যাড করে রেখেছি। দেন আমরা এখানে যে বলছিলাম যে আমাদেরকে স্ট্রাকচার ক্রিয়েট করতে হয় নোডের, মানে লিঙ্ক লিস্টের যে কোনো ডাটার জন্যই। তো এখানে যেমন আমাদের এই স্ট্রাকচারটাতে কেবলমাত্র একটা ইন্টিজার ডাটাই রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা স্ট্রাক্ট নোড স্টার নেক্সট, এখানে স্ট্রাক্ট নোড এটা বলছে যে আমাদের আবার নোড টাইপের আমরা একটা নতুন ডাটাও এখানে রাখছি যেটা স্টার নেক্সট, অর্থাৎ এটা একটা নোডের পয়েন্টার। তো এটা কাইন্ড অফ ইটসেলফ লাইক পরবর্তী নোডটা যাতে আমাদের পয়েন্ট করে থাকে, তো সেই জন্য আমরা করে রেখেছি। এখানে আমরা নতুন একটা নোড ক্রিয়েট করে রাখছি, ইনিশিয়ালাইজ হেড টু নাল। মানে আমরা এখানে যে নোডটা হেড বলে আমরা নিয়ে থাকি লিঙ্ক লিস্টে, তো সেখানে এই হেডটাই আমাদের এখানে রয়েছে। তো এখানে হেডটার কী কাজ, হেডটার কাজ হচ্ছে আমাদের প্রথম যে লিঙ্ক লিস্টের নোডটা সেটাকে হোল্ড করে থাকা। দেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে নোডগুলো একের পর এক লিঙ্ক থাকবে এবং শেষের যে নোডটা হয় সেই নোডটার নেক্সট পার্টে আমাদের নাল থাকে, ব্যাস এতটাই। তো আমরা যে ফাংশনসগুলো করবো সেই ফাংশনসগুলো আমি এখানে এক করে লিখেছি। ইনসার্ট বিগিনিং, ইনসার্ট এন্ড, তারপরে ইনসার্ট বিটুইন,
মানে ইনসার্ট বিগিনিংয়ে আমরা কী করবো, জাস্ট ডাটাটাকে এখানে ইনপুট দেবো, তাহলে একটা ও নোড আমাদের অ্যাড করে দেবে আমাদের যে লিস্টটা এক্সিস্টিং লিস্ট। তার প্রথমে ইনসার্ট এন্ড ইন্টিজার ডাটা, অর্থাৎ এখানে আমরা ইনসার্ট এন্ড যে ফাংশনটা, সেই ফাংশনটাতেও আমরা জাস্ট একটা ডাটা ইনপুট দেবো, যেটা আমাদের নোডের মানে লিস্টের একদম শেষে নোড যেটা, তারপরে এইটা আমাদের আরেকটা নোড অ্যাড করে দেবে। ইনসার্ট বিটুইন যেহেতু আমাদেরকে শুধু ডাটা দিলে চলবে না, এখানে পজিশনটাও বলতে হবে, কারণ এটা বিটুইন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি পজিশনটা না বললে আমরা বিটুইন কোনখানে আর অ্যাড করবো। তো সেই জন্য আমরা এখানে পজিশন বলে নিয়ে নিয়েছি একটা ইন্টিজার, যেটা বলে দেবে যে কোনখানে আমরা ডাটাটা অ্যাড করতে চাইছি। তারপর ডিলিট বিগিনিং, যেহেতু এখানে আমরা ডিলিট করছি সেই জন্য আমাদের ডাটাটা নেওয়ার দরকার নেই, প্রথমে যে নোডটা সেটা ডিলিট করলে হয়, তো সেই জন্য এখানে রাখতে পারছি কোনো ইনপুট নেই। এখানে জাস্ট ফাংশনটা কল করলেই প্রথমে যে নোডটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট এন্ডটাও সেম, নোড মানে লিস্টের শেষে যেই নোড ডাটাটা মানে নোডটা থাকবে সেই নোডটা ডিলিট হয়ে যাবে। ডিলিট বিটুইনে আমাদেরকে অবভিয়াসলি পজিশনটা দিতে হবে, তার কারণ আমাদেরকে পজিশনটা না বললে কোন পজিশনে কোন নোডটা আমরা ডিলিট করতে চাইছি সেটা বোঝা যাবে না। তারপরে সার্চ, অর্থাৎ আমরা যদি একটা এলিমেন্ট খুঁজতে চাই যে এই এলিমেন্টটা লিস্টটাতে আছে কি না নেই, তো সেই জন্য আমরা সার্চটা করে থাকি। তো এখানে আমরা নোডগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে দেখে খুঁজে গেছি, এবং যদি আমাদের এলিমেন্ট পাই তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা এলিমেন্ট পাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে এলিমেন্ট যেটা খুঁজছি সেটাকে অ্যাজ এ ইনপুট আমরা এখানে নিয়েছি। তারপরে প্রিন্ট লিস্ট, এটা জাস্ট নোডটা মানে আমাদের লিস্টটা আছে সেই লিস্টটা মানে পুরোটা প্রিন্ট করবে, তো সেই জন্যই। তো এখানে যে মেন ক্লাসটা সেখানে আমাদের কাজ খুব একটা নেই, এখানে জাস্ট আমরা এই ফাংশনগুলোকে কল করেছি। তো এখানে দেখো আমি লিখেছি টেস্ট কেস বলে, এবং বিভিন্ন ফাংশনসগুলোকে কল করেছি, এগুলো আমরা পরে আসছি। তো তার আগে আমি একবার দেখে নিই যে এখানে মানে বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে আমাদের ফাংশনসগুলো রয়েছে, সেই ফাংশনসগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো এটা হচ্ছে আমাদের ইনসার্ট বিগিনিং যে ফাংশনটা, সেটার জন্য আমরা এটা আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি আগে ইনসার্ট বিগিনিং ওকে, ইনসার্ট এন্ড আর ইনসার্ট বিগিনিং পর্যন্ত আমরা আগে দেখে রাখবো, বাকিগুলোকে আমরা কমেন্ট আউট করে দেবো, যাতে আমি তোমাদেরকে একটা একটা করে রান করে দেখাতে পারি। দেন এগুলো আমরা আনকমেন্ট করতে থাকবো এবং কী হচ্ছে সেটা দেখতে থাকবো। তো ইনসার্ট বিগিনিং, তো এই ফাংশনটা কী করছে, আমাদের যে লিস্টটা রয়েছে সেই লিস্টের প্রথমে একটা নোডকে অ্যাড করছে। তো এখানে স্ট্রাক নোড স্টার নিউ নোড বলে আমরা একটা নতুন নোড ক্রিয়েট করছি, যেই নোডটা মানে এই নিউ নোড ইকুয়ালস টু স্টার নোড স্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক নোড, এটা দিয়ে আমরা বলতে চাইছি যে এই যে নোডটা সেই নোডটার যে সাইজ, সেই সাইজের মেমোরিটা যেন নিউ নোডের জন্য ফাঁকা করা হয়। এই লাইনটার মাধ্যমে আমি বলছি যে এই নিউ নোডটা যেটা আমরা লিখেছি, এই নিউ নোডের জন্য যে প্রয়োজনীয় মেমোরি আমরা কম্পাইলারকে বলছি, সেই প্রয়োজনীয় মেমোরি যেন এই নিউ নোডের জন্য ফাঁকা রাখা হয়। দেন আমরা নিউ নোডের যে ডাটা পার্ট রয়েছে, অর্থাৎ একটা নোডের দুটো পার্ট আছে আমাদের, তো আমরা নোডটা একবার দেখে নেব। প্রথমে এই যে স্ট্রাক নোড, এখানে দুটো পার্ট আছে একটা নোডের, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে নেক্সট, ঠিক আছে। তো আমি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যতবার ডাটা পার্টটাকে বলবো তোমাদেরকে বুঝে নিতে হবে নোডের ডাটা পার্টটাকে আমি বলছি, এবং যতবার আমি নেক্সট বলবো ততবার তোমাদেরকে বুঝে নিতে হবে আমরা যে নোডটা রয়েছে তার নেক্সট পার্টটাকে বলছি। তো এখানে যে নিউ নোডটা আমরা ক্রিয়েট করলাম সেই ডাটা পার্টটাতে আমরা এই ডাটাটাকে স্টোর করছি। এই ডাটাটা কোথা থেকে আসছে, এই ডাটাটা আমরা ইনসার্ট বিগিনিং যখন ফাংশনটা কল করছি তখন আমরা এই ডাটাটা ওখানে ইনপুট দিচ্ছি। দেন এই যে নিউ নোডটা তার ডাটা পার্টে আমরা ডাটাটাকে এখানে স্টোর করছি, আর নিউ নোডের নেক্সট পার্টে আমরা যে হেডটা রয়েছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ যেহেতু আমাদের এই হেডটা সেটা পূর্ববর্তী যে আমাদের লিস্টটা রয়েছে সেই লিস্টটাকে হোল্ড করে থাকে, তো নিউ নোডের নেক্সটে আমরা হেডটা স্টোর করে কি করতে চাইছি যে আমাদের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা আমাদের নিউ নোডের পরে দিচ্ছি। তাহলে কি হবে, মানে আমাদের যদি এরকম হয়, আমি যদি তোমাদেরকে দেখাই, যদি আমাদের 1 2 3 এই লিস্টটা যদি আমাদের এক্সিস্টিং লিস্ট থাকে এটা, তো সেক্ষেত্রে যদি আমাদেরকে একটা নতুন লিস্ট অ্যাড করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে, এই 1-এর আগে আমাদেরকে একটা নতুন নোড অ্যাড করতে হয়। এখানে যদি 0 নোডটা আমি দিই
তাহলে এই জিরো নোডের নেক্সট পার্টে আমি হেডটাকে স্টোর করে দেবো। অর্থাৎ হেডটা যেহেতু আগে 1 ছিল, তো সেহেতু আমাদের এই হেডটাকে আমি জিরো নেক্সটে রিস্টোর করে দিই, তাহলে আমাদের এই জিরো যে নোডটা সেটা 1-এর আগে চলে আসবে। তো এইভাবে আমরা স্টোর করতে পারবো। ওকে, দেন এখানে স্টোর করছি হেড ইকুয়ালস টু নিউ নোড। এখানে আমাদের যে হেডটা রয়েছে সেটাকে আমরা আপডেট করে দিচ্ছি। মানে আমাদের যে হেডের নিউ নোড, মানে হেডটা যেটা ছিল আমাদের আগে সেটাকে আমরা চেঞ্জ করে নিউ নোডটাতে, মানে হেডটাকে আমরা নিউ নোড ইনিশিয়ালাইজ করে এটা করে দিচ্ছি যে আমাদের যাতে নিউ নোড থেকে লিস্টটা শুরু হয়। এখানে আমরা প্রিন্ট করেছি যে আমাদের ডাটাটা হেডে, মানে নিউ নোডটা আমাদের বিগিনিংয়ে প্রিন্ট হয়ে গেছে, মানে স্টোর হয়ে গেছে। তো ফাংশন টু ইনসার্ট এ নোড অ্যাট দ্য এন্ড, অর্থাৎ আমাদের কাছে যে লিস্টটা ছিল 1, 2, 3, তো এই লিস্টটাতে যদি আমাদেরকে শেষে অ্যাড করতে হয় তো সেটা কীভাবে করবো সেটা আমরা একবার দেখে নিই। তো এখানে আমরা এই জিনিসটা আপাতত বুঝতে পারছি, কারণ আমি এইমাত্র এক্সপ্লেন করলাম তোমাদের এইটা কী কাজ হচ্ছে। দেন এখানে ডাটাটাও দেখলাম। তো এক্ষেত্রে কী হচ্ছে, নিউ নোডের নেক্সট যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা নাল স্টোর করছি। তার কারণ যেহেতু এটা শেষ নোড হবে, তো শেষ নোডটা আমরা জানি লিঙ্ক লিস্টের নাল স্টোর করে থাকে। দেন এখানে আমরা কী করছি, চেক করে দেখছি ইফ হেড ইকুয়ালস টু নাল নাকি। যদি হেড ইকুয়ালস টু নাল হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে লিস্টটা যেটা সেটা একটা এমটি লিস্ট। তো সেক্ষেত্রে আমাদেরকে হেড ইকুয়ালস টু নিউ নোড করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, মানে নতুন একটা লিস্ট আমরা ক্রিয়েট করে দেবো। দেখো আমি লিখেছি নিউ লিস্ট ক্রিয়েটেড উইথ দ্য ফার্স্ট নোড। কারণ এখানে আমাদের যদি হেডটা নাল থাকে তার মানে লিস্টটা কোনো লিস্ট নেই সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের যে ডাটাটা থাকবে, যদি আমি 4 ভ্যালুটা যদি একটা নোডে স্টোর করতে চাই তো সেক্ষেত্রে জাস্ট 4 থাকবে এবং এটাই একটা লিস্ট তৈরি হয়ে যাবে এরকমভাবে। দেন যদি আমাদের একটা লিস্ট আগের থেকেই থাকে 1, 2, 3 করে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে যদি হেডটা আমাদের 1কে পয়েন্ট করে আছে, তো হেডের মানে এখান থেকে আমরা পরবর্তী নোডে যাব হেডের নেক্সট থেকে। তো আমরা টেম্প একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটাতে আমরা হেডটা স্টোর করছি। দেন দেখো while টেম্প নেক্সট নট ইকুয়ালস টু নাল, অর্থাৎ টেম্পের যে নেক্সট সেটা যতক্ষণ না নাল হয়েছে ততক্ষণ আমরা টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট করেছি। অর্থাৎ এটা আমাদের এখন টেম্প আছে, টেম্পের নেক্সটে কি স্টোর আছে 2 আছে। টেম্পের নেক্সটটা মানে 2টা কি নাল, মানে 2টা কি কোনো কিছু নেই 2-এ, মানে এটাতে কোনো কিছু নেই কি না, এটাতে তো 2 আছে। তো সেক্ষেত্রে আমাদের যে টেম্পটা আছে সেটা টেম্প নেক্সট হয়ে যাবে, মানে আমাদের টেম্পটা এখানে চলে আসবে, 2-এ চলে আসবে। দেন আমরা আবার চেক করছি টেম্পের নেক্সটটা কি নাল না 3 রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই টেম্পের নেক্সটটা ঠিক আমরা এখানে মানে টেম্পটা আমাদের 3-এ চলে আসবে। দেন এই টেম্পের মানে 3-এর নেক্সটটা কি নাল, হ্যাঁ অবশ্যই নাল, কারণ এরপরে আর কোনো এলিমেন্ট নেই। তো আমাদের টেম্পটা এখানে হোল্ড করে থাকবে। দেন আমরা এর যে নেক্সট, সেই নেক্সটে আমাদের যে হেডের মানে নিউ নোডটা যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমাদের অ্যাড করে দিলেই আমাদের লিস্টের শেষে একটা নোড অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট 4টা এখানে পেয়ে যাব। আর 4-এর তো জানি আমরা নেক্সটে কোনো কিছু হোল্ড করে নেই, নাল আমরা এখানে স্টোর করেছিলাম, সেই জন্য এটা ফাঁকাই থাকবে। সেখানে আমি কোডেও সেটাই করেছি, যতক্ষণ টেম্পের নেক্সট ছিল ততক্ষণ আমরা নেক্সট করে গেছি, এবং যখন আমাদের এইটা টেম্পের নেক্সট যখন নাল হয়ে গেছে তখন সেখানে আমরা নিউ নোডটা অ্যাড করে দিয়েছি। দেন এখানে যে ডাটাটা আছে সেটা আমরা এখানে মানে অ্যাড করে দিয়েছি এবং আমি এখানে প্রিন্ট করে দিয়েছি যে আমরা এখানে নিউ নোডটা ইনসার্ট করে দিয়েছি শেষে। তো আমরা এই দুটোকে একবার প্রিন্ট করে দেখব। এখানে আমি মেন ক্লাসের মধ্যে এটা মানে এই দুটোকে কল করছি, ইনসার্টেড এন্ড, ইনসার্ট বিগিনিং। দেন আমি যদি আবার ইনসার্ট এন্ড দিই, এখানে যদি আমি দিই 9, দেন কী হবে একবার দেখি। দেখো আমাদের যে লিস্ট আমাদের প্রথমে আছে নিউ লিস্ট ক্রিয়েটেড উইথ দ্য ফার্স্ট নোড 11। আমরা প্রথমে ইনসার্টেড এন্ড করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে প্রথমে যেহেতু আমাদেরটা ফাঁকা কোনো নোডই ছিল না, সেক্ষেত্রে 11টা প্রথমে আমাদের জাস্ট স্টোর হয়েছে। দেন তারপরে দেখো আমরা ভ্যালু স্টোর করছি। কী ভ্যালু স্টোর করছি, নিউ নোড ভ্যালু 10 ইনসার্টেড বিগিনিং, অর্থাৎ আমরা নিউ নোড মানে আমাদের যে নিউ নোডটা মানে আমরা আবার 10কে ইনসার্টেড বিগিনিং করছি। ইনসার্টেড বিগিনিং মানে শুরুতে আমাদের অ্যাড হবে। তো যেহেতু শুরুতে অ্যাড হবে সেটা তাহলে 11-র আগে অ্যাড হবে, 11-র আগে যেহেতু অ্যাড হবে তো সেহেতু 10 তারপর 11 অ্যাড হয়েছে, তারপর আমরা যেহেতু ইনসার্টেড এন্ড করছি সেই জন্য আমাদের 11-র পরে 9টা অ্যাড হয়েছে। দেন আমাদের এই লিস্টটা আমরা ফেরত পাচ্ছি।
তো দেখতেই পাচ্ছ প্রথমে আছে ইনসার্টেড এন্ড, অর্থাৎ এখানে 11টা শেষে অ্যাড হচ্ছে, মানে এটা কাইন্ড অফ এরকম। আমাদের যেহেতু প্রথমে এমটি, সেই জন্য প্রথমে 11 স্টোর হচ্ছে। দেন আমরা কী করছি, আমরা করছি ইনসার্টেড বিগিনিং। যেহেতু আমরা বিগিনিং করছি সেহেতু 11-এর আগে 10 স্টোর হবে, দেন 11 হবে। দেন তারপরে যেহেতু আমরা ইনসার্টেড এন্ড করছি, তো সেহেতু আমাদের এখানে লিস্টার শেষে আবার 9 অ্যাড হবে। তো এইটাই আমাদের আসছে আউটপুটে। তো আমাদের কাজ ঠিকঠাক করছে আমাদের প্রোগ্রাম। তো আমরা এবারে নেক্সট ফাংশানে চলে যাব। নেক্সট ফাংশানে আমরা দেখব যে ইনসার্ট বিটুইন, অর্থাৎ আমরা দুটো নোডের মাঝখানে কীভাবে ইনসার্ট করে থাকছি সেটা এবার আমরা একবার দেখব। ফাংশন টু ইনসার্ট এ নোড অ্যাট দ্য স্পেসিফিক পজিশান। তো সেই জন্য আমরা একটা পজিশান নিচ্ছি ইনপুট হিসেবে, আর একটা ডাটা নিচ্ছি ইন্টিজার টাইপ, যে ডাটাটা আমরা এখানে স্টোর করব। স্ট্রাক নোড স্টার, এটা আমরা নিউ নোড ক্রিয়েশনটা তো আমরা জানি, তো সেরকমভাবে আমরা করছি। দেন আমরা একটা ইন্টিজার কারেন্ট পজিশন বলে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তার কারণ আমরা হেড থেকে যদি আমাদের এরকম একটা এক্সিস্টিং নোড থাকে 1 2 3 4 5 6, দেন আমরা যদি 2 নম্বর পজিশনে ডাটাটা স্টোর করতে চাই, অর্থাৎ যেরকম আমি এখানে যদি পজিশনগুলো লিখি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আমি দেখতে পাচ্ছি যে 1 ভ্যালুটা সেটা 0 নম্বরে আছে, 2 ভ্যালুটা 1 নম্বর পজিশনে আছে, 3 ভ্যালুটা 2 নম্বর পজিশনে। এগুলোকে একটু চেঞ্জ করে দিই তাহলে বলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমাদের 0 নম্বর পজিশনে 11 আছে, 1 নম্বর পজিশনে 22 আছে, 2 নম্বর পজিশনে 30 আছে, 3 নম্বর পজিশনে 54 আছে, 4 নম্বর পজিশনে 65 আছে, 5 নম্বর পজিশনে 26 আছে। এটা আমি জাস্ট একটা নিচ্ছি হাইপোথেটিক্যালি, মানে এটা আমাদের আসলে স্টোর করেনি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য নিচ্ছি। তো এখানে আমরা একটা কারেন্ট পজিশন নিচ্ছি, যে পজিশনটা 0 আছে, অর্থাৎ আমাদের এখানে কারেন্ট পজিশনটা হোল্ড করে থাকবে। দেন আমাদের যদি এখানে পজিশন হিসেবে 2 দিই, 2-এ যদি আমরা বলি যে একটা নতুন নোড আমরা অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে আমাদের এই যে লিস্টটা সেটা সরে যাবে এক ঘর করে, এবং এখানটা আমাদের ফাঁকা থাকবে। এখানে আমরা নিউ নোডটা অ্যাড করে দিলে তখন কাজটা যেটা হবে সেটা সম্পূর্ণ হবে। তো এখানে আমরা যদি 12 অ্যাড করি, দেন আমাদের তখন লিস্টটা অনেকটা এরকম দেখতে লাগবে। তো দেখি আমরা কীভাবে সেটা করেছি। তো নিউ নোড ইকুয়ালস টু স্ট্রাক নোড স্টার, এখানে নিউ নোডের যে প্রত্যেকবার আমরা যে নিউ নোডটার জন্য মেমোরি অ্যালোকেট করছে সেটা করেছি। দেন এখানে ডাটাটা অ্যালোকেট করেছি। দেন নিউ নোডের নেক্সট যেটা সেটাকে নালই রেখেছি। দেন ইফ হেড ইকুয়ালস টু নাল, হেড ইকুয়ালস টু নাল মানে কী বোঝায়, যে লিস্টটা কোনো কিছু না, একটা এমটি লিস্ট। তো সেক্ষেত্রে কী হবে, দ্য লিস্ট ইজ এমটি, হেড ইকুয়ালস টু নিউ নোড, আমরা একটা নতুন লিস্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো সেটাই আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে। দেন তারপর কি, মানে যদি আমাদের হেডটা নাল হয় সেক্ষেত্রে এটা, তো এটা একবার আমরা দেখি করে দেখি কী হয়। ইনসার্টেড এন্ডের বদলে আমরা ইনসার্ট বিটুইন দিচ্ছি। অর্থাৎ ইনসার্ট বিটুইনেও যদি আমরা দিই সেক্ষেত্রেও কাজ করার কথা, কারণ আমরা ওখানে করছি যে যদি আমাদের লিস্টটা ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা এখানে ইনসার্ট হয়ে যাওয়ার কথা। সরি, এখানে টিটা আমি ডিলিট করে ফেলেছি, নামটা ভুল দেওয়া গেছে। ঠিক আছে, এবার ও সরি, এখানে আমাদেরকে তো পজিশনটাও মেনশন করতে হবে। তো এখানে আমি একটা র্যান্ডম পজিশন দিচ্ছি 2, যেহেতু এটা ফাঁকা আছে তো সেক্ষেত্রে 2 নম্বর পজিশন তো যাবে না। আমরা যেহেতু ইনসার্ট বিটুইনে দুটো প্যারামিটার মানে ইনপুট দিতে হচ্ছে আমাদেরকে, একটা 2 মানে একটা পজিশনটা, যে পজিশন আমরা ইনসার্ট করতে চাইছি, একটা ডাটাটা। যেহেতু আমাদের পজিশনটা আমরা মানে 2 দিয়েছি আপাতত, কারণ যে কোনো পজিশন আমরা করতে পারি, বাট আমরা ইনসার্টেড বিগিনিংয়ের জন্য আমাদের 0 নম্বর দেওয়া উচিত হিসাব মতো। কিন্তু আমরা জাস্ট দেখার জন্য করছি যে আমাদের যদি লিস্টেই না থাকে তো সেক্ষেত্রে কি আমাদের এটা কাজ করবে কি কাজ করবে না। দেখো এটা কিন্তু কাজ করেছে, আমাদের ভ্যালুটা এখানে লিস্ট, দ্য লিস্ট ইজ এমটি প্রথমে দেখিয়েছে, দ্য নিউ লিস্ট ক্রিয়েটেড দেখাচ্ছে, এবং আমাদের ভ্যালু যেটা সেটা এখানে স্টোর হয়ে যাচ্ছে। দেন এখানে ইনসার্টেড বিগিনিং করছে বলে 10টা আমাদের 11-র আগে এসেছে, এবং ইনসার্টেড এন্ড করছে বলে 11-র পরে 9 আসছে। তো ইনসার্ট এন্ড যেরকম ছিল আমরা সেরকমই করে দিচ্ছে। 11, এটা 12 করে দিই, দেখতে ভালো লাগবে।
10, 11, 12 সিরিয়ালি আসছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা, তো এখানে আমাদের এই পার্ট পর্যন্ত আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে এবং এই পার্ট পর্যন্ত আমরা বুঝেছি। এবারে নেক্সট পার্টে আমরা দেখব যে মানে এই ফাংশনটার যে কীভাবে অ্যাকচুয়ালি যে পোর্শনে কাজটা হয় সেটা কীভাবে হচ্ছে বা কিছু। তো তার আগে এই জিনিসটা আমরা একটু নিচে নিয়ে চলে যাই। তো দেখো এখানে আমাদের কোডটা লেখা রয়েছে টেম্প ইকুয়ালস টু হেড। এটা আমরা করছি কারণ আমরা একটা টেম্প নামের যে নোড টাইপের মানে একটা টেম্প আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে হেডটাকে স্টোর করছি এবং দেন ওটাকে টাবাস করে দেখছি। হেডটাকে আমরা টাবাস করে দিলে যে পয়েন্টারটা যে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের লিস্টে যেটা সেটা হারিয়ে ফেলবো। সেই জন্য আমরা টেম্প বলে এটার মধ্যে দিয়ে করছি। তো টেম্প নট ইকুয়ালস টু নাল অ্যান্ড কারেন্ট পজিশন লেস দেন পজিশন -1। এটা কি বলতে চেয়েছে? এটা বলতে চেয়েছে আমি বলছি তোমাদের। তো এখানে বলেছে যে টেম্পটা যতক্ষণ না নাল হয়ে যাচ্ছে, অর্থাৎ টেম্পটা যদি নাল হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এটা বোঝাবে যে আমাদের টেম্পটা যদি নাল হয়ে যায় সেক্ষেত্রে বোঝাবে যে আমাদের যে লিস্টটা সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ যদি আমি এখানে 7 নম্বর পজিশনে অ্যাড করবো বলি, তো সেক্ষেত্রে কী হবে? প্রথমে এখানে থাকবে টেম্পটা, দেন আবাস করে করে এক ঘর বাড়তে 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 26কে পৌঁছাবে। দেন তারপরে যখন আমি 27কে যেতে মানে 26কে পৌঁছানোর পর যখন আমি 7 নম্বর মানে ইয়েতে পৌঁছাতে হবে পজিশানে, তো সেক্ষেত্রে যেহেতু নাল, সেক্ষেত্রে আমাদের এটা বলে দেবে যে সেই পজিশানটা এক্সিস্ট করে না, কারণ এত দূর পর্যন্ত নেই। তো সেই জন্য আমাদের এই টেম্পটা নট ইকুয়ালস টু নাল করা হয়েছে। এবং কারেন্ট পজিশান লেস দ্যান পজিশান -1, এটা কি বলতে চেয়েছে? মানে ধরো আমাদের কারেন্ট পজিশান যদি আমি যেহেতু তখন 2 অ্যাড করেছিলাম, তো এটাকে আমি একবার মুছে দিচ্ছি। তো সেহেতু দেখো যেহেতু এটা আমরা প্রথমে এটা ছিল না, যেহেতু আমাদের 2 নম্বর পজিশন পর্যন্ত যেতে হতো, সেজন্য আমাকে দুবার টাবাস করতে হতো। এখান থেকে একবার এখানে, দেন এখান থেকে একবার এখানে, দেন এখানে নিউ নোডটা অ্যাড করতে হতো এবং নিউ নোডের নেক্সটে এটার যে ভ্যালুটা ছিল সেটাকে আমাদেরকে দিতে হতো। সেই জন্য আমরা এটা করেছিলাম। যাতে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা সেটা এরকম আসে। হ্যাঁ, তো টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট করে করে গেছি এবং কারেন্ট পজিশনটা আমরা বাড়িয়ে গেছি যতক্ষণ না আমরা আমাদের উদ্দিষ্ট লোকেশনে পৌঁছাই। দেন তারপর আমরা কি করেছি? ইফ টেম্প নট ইকুয়ালস টু নাল, অর্থাৎ টেম্প যদি নাল না হয়, টেম্প যদি নাল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এলস পার্টটা কাজ করবে। তো এলস পার্টের মধ্যে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে যে ইনভ্যালিড পজিশন বলে এটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের টেম্পটা যদি নাল হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের এটা ইনভ্যালিড হয়ে যাবে এবং আমাদের এটা প্রিন্ট করে দেবে। আর যদি টেম্পটা যদি নাল না হয়, তো সেক্ষেত্রেই কেবলমাত্র আমাদের নোডটা আমাদের অ্যাড করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কী করছি? নিউ নোডের যে নেক্সটটা সেটাতে আমাদের টেম্প নেক্সটের ভ্যালুটা স্টোর করছি। আমাদের টেম্পটা এখন আছে পজিশন -1-এ, মানে পজিশন যেহেতু আমাদের 2, যেখানে আমরা অ্যাড করতে চাইছি তার -1 মানে তার এক ঘর আগে, অর্থাৎ 22-এ আমাদের এখন টেম্পটা রয়েছে। তো নিউ নোডের নেক্সটে আমরা টেম্প ডট নেক্সটটাকে স্টোর করছি। আমাদের 12টা হচ্ছে নিউ নোড, 22টা হচ্ছে টেম্প। এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে টেম্প, এটা হচ্ছে নিউ নোড, অর্থাৎ এটা আমাদের এরকম রয়েছে। তো কী করেছি আমরা? নিউ নোড নেক্সট ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, অর্থাৎ আমাদের এই টেম্প এর নেক্সটটা যেটা, এই 12 নোডটা আমাদের কিন্তু এখনও অ্যাড হয়নি। এই টেম্পটা যেটা আছে তার নেক্সটটা অর্থাৎ 33টা আমরা নিউ নোডের নেক্সটে মানে অ্যাড করে দিচ্ছি। দেন কী করেছি? টেম্প নেক্সট, অর্থাৎ এইটার যে নেক্সটটা সেটা আমরা কী করছি? নিউ নোডে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। মানে এই 22টা তখন 12কে পয়েন্ট করবে এবং 12র যে নেক্সটটা সেটা 33কে পয়েন্ট করবে। দেন এইভাবে আমরা অ্যাড করছি। এটা আমরা থিওরি ক্লাসে আমরা দেখেছি এবং আমি তোমাদেরকে বলে বুঝিয়েছি। তো এটার কোড ঠিক কিছুটা এরকম দেখতে লাগে। তো এরকমভাবে হচ্ছে এটা। দেন সেই হিসাবে আমরা এই পজিশনে অ্যাড করতে পারবো। তো দেখা যাক আমরা এই মানে অ্যাডিশনটা করে দেখি কীরকম হচ্ছে। আমরা আরও কিছু নোড অ্যাড করে দেবো। ইনসার্ট অ্যাট এন্ড 12, ইনসার্ট অ্যাট এন্ড 14, এবার ইনসার্ট অ্যাট
বিটুইন করছি, যেটা আসবে 2 নম্বর যে পজিশনটা সেখানে, এবং 13 নোটটাকে আমরা এখানে প্রিন্ট করাবো, মানে অ্যাড করাবো। তো দেখা যাক, আমরা প্রথমে নিউ নোড মানে একটা নোড ক্রিয়েট করেছি 11, সেই 11টা আমরা ইনসার্ট করেছি। দেন তার আগে একটা নোড ইনসার্ট করেছি 10, দেন তারপরে মানে 11-এর পরে একটা নোড ইনসার্ট করেছি ইনসার্টেড এন্ড, এটা হচ্ছে 12। তারপরে আবার মানে আমরা নোড ইনসার্ট করছি যেটা হচ্ছে 14, মানে 12-র পর আবার একটা নোড ইনসার্ট করেছি আমরা যেটা 12, তারপর আবার একটা নোড ইনসার্ট করেছি যেটা 14। অর্থাৎ সেই জন্য আমাদের ইনসার্টেড ওগুলো এন্ড সেহেতু দেখো 12-র পরে 12 অ্যাড হয়েছে, তারপরে 12-র এন্ডে মানে 12-র পরে আবার একটা নোড এন্ড হয়েছে যে 14 সেটা, তারপরে নাল আছে। দেন আমরা নিউ নোড একটা যেটা আছে সেই নিউ নোড ভ্যালু ইনসার্টেড পজিশন নাম্বার 2, এটা আমার প্রিন্ট করানো হয়নি, তো এটার জন্য আমরা একবার প্রিন্ট করে দেখে নিই। ইনসার্ট বিটুইন প্রিন্ট লিস্ট F9। তো দেখো এখানে আমাদের যে পূর্ববর্তী যে ইয়েটা আছে, দেখো এখানে একটা আমি গেট সিরিজ লাগিয়ে দিই আগে, তাহলে ওইখানে অ্যাড করার আগে আমাদের একটা ইনপুট চাইবে। তো দেখো এখানে দেখো আমাদের 10, 11, 12, 14 আমাদের এটা কারেন্ট লিস্ট। তো এরপরে আমরা কি করতে চাইছি, এর 2 নম্বর পজিশনে একটা নোড অ্যাড করতে চাইছি যেটার ভ্যালু 13। অর্থাৎ এর 2 নম্বর পজিশন কোনটা, 0 নম্বর পজিশনে আছে 10, 1 নম্বর পজিশনে আছে 11, 2 নম্বর পজিশনে আছে 12। তো এখানে আমরা যদি 13 নম্বর নোডটাকে 2 নম্বর পজিশনে অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের নতুন যে লিস্টটা হবে সেটা হবে 10, 11, 13, 12, 12, 14 নাল। সেটাই কি আসছে? হ্যাঁ সেটাই আসছে, 10, 11, 13, 12, 12, 14 নাল। তো আমাদের প্রোগ্রাম এতদূর পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। এবার আমরা এতদূর পর্যন্ত কি দেখলাম, ইনসার্টেড বিগিনিং, ইনসার্টেড এন্ড, ইনসার্ট বিটুইন, দেন এবার আছে ডিলিট বিটুইন, ডিলিট বিগিনিং আছে। ডিলিট বিগিনিং মানে ডিলিট করছি আমরা প্রথম নোডটাকে, অর্থাৎ যে নোডটা আমাদের থাকছে প্রথমে সেই নোডটাকে আমরা ডিলিট করছি। তো সেটা কীভাবে করছি, যদি আমাদের হেডটা নাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের ওইটা এমটি লিস্ট, তো সেখানে কোনো কিছু ডিলিট করারও নেই, তো সেজন্য আমরা প্রিন্ট করে দিচ্ছি দ্য লিস্ট ইজ এমটি। এবারে যদি হেডটা নাল না হয় সেক্ষেত্রে আমরা একটা টেম্প বলে নতুন ভেরিয়েবল নিচ্ছি এবং সেটাতে হেডটা স্টোর করছি, অর্থাৎ আমাদের যে টেম্প আর হেড এখন একই আপাতত। দেন আমরা কী করছি, হেডের যে নেক্সটটা তো সেটা আমরা মানে হেডের নেক্সটটা স্টোর করে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেডের নেক্সট। এরকম যদি হয়, দেন আরও যদি কিছু মানে এরকম যদি হয় আমাদের একটা মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, হেডে আমাদের প্রথম যে ইয়েটা মানে লিস্টের যে নোটটা সেটা স্টোর আমরা করছি 23 আমরা এখানে স্টোর করলাম হেডে। দেন হেডের নেক্সটে আমাদের মানে 23-এর পরবর্তী 34। দেন আরও যদি এলিমেন্ট থাকে এরকমভাবে থাকতে পারে। তো আমাদের এখন আপাতত হেড নেক্সট নিয়ে কাজ। তো আমাদের এখানে হেডের মধ্যে 23 আছে, হেড নেক্সটে আমাদের 34 আছে। তো সেক্ষেত্রে আমরা কী করছি, সেক্ষেত্রে আমরা হেড ইকুয়ালস টু হেড নেক্সট করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যে হেডটা সেটা ইকুয়ালস টু হেড নেক্সট করে দিলে আমাদের হেডটা এখানে সরিয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, সেটা এখানে মুছে গিয়ে হেড নেক্সটটা এখানে চলে আসবে, এবং হেডটা যেহেতু এখানে চলে আসছে তো সেক্ষেত্রে কী হবে, হেডের নেক্সট অর্থাৎ এই যে লোকেশান এর নেক্সটটা কী হবে, এর নেক্সটটা অবশ্যই নেক্সট যে নোটটা রয়েছে সেটাকে পয়েন্ট করবে, অর্থাৎ এখানে পয়েন্ট করে থাকবে। তো এরকমভাবেই লিঙ্ক লিস্টে চলতে থাকে। তো সেক্ষেত্রে এখন কী হচ্ছে, এখন হেডটা 34কে পয়েন্ট করছে এবং হেড নেক্সট যেটা সেটা 45কে পয়েন্ট করছে। এখানে দেখো এটা কিন্তু টেম্প যেটা আছে, যেহেতু টেম্পটা আমরা প্রথমে নিয়েছিলাম তো সেটা কিন্তু টেম্পটা এখন এখানেই রয়ে গেছে। দেন আমরা এখানে কী করছি, ফ্রি টেম্প করছি, মানে এই যে এখানে আমরা ম্যালক ফাংশন ইউজ করে নিউ নোড ক্রিয়েট করেছিলাম না, দেখা গেল এই যে স্টার নোড ম্যালক সাইজ অফ নিউ স্টাক নোড, অর্থাৎ এইভাবে যেহেতু আমরা কম্পাইলারকে বলেছিলাম যে আমাদের এতটা জায়গা দরকার, তো সেইভাবে আমরা ফ্রি দিয়ে এখানে কী করছি, এখানে এই ফ্রি দিয়ে টেম্পের যে ভ্যালুটা আছে সেটা আমরা কম্পাইলারকে বলছি আমাদের এই ভ্যালুটা লাগবে না, এই জায়গাটা তুমি এটাকে আবার ডিঅ্যালোকেট করে দাও। তো এই জন্য আমরা এইভাবে এটাকে ডিঅ্যালোকেট করে দিচ্ছি। দেন আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে এটা প্রিন্ট করাচ্ছি নোট ডিলিটেড ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ আমাদের প্রথম থেকে যে
নোটটা ছিল সেটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের বোঝাচ্ছি।